দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro initiative. আপনি এখন যা দেখছেন সেটা শুধু একটা মুরগি নয়, এটি হলো একটি জীবন্ত সেন্সর। চোখ দিয়ে, মস্তিষ্ক দিয়ে, এমনকি মাথার খুলি ভেদ করে আলো অনুভব করে। আজ আমরা জানব কিভাবে আলো নিয়ন্ত্রণ করে একটি মুরগির দৃষ্টিশক্তি, আচরণ, ঘুম, ডিম পাড়া, এমনকি তার মানসিক স্বাস্থ্য। মুরগির চোখ মানুষের তুলনায় কিছু নির্দিষ্ট দিক থেকে অনেক বেশি সংবেদনশীল। যেমন আমাদের চোখে আছে 3 ধরনের রং শনাক্তকারী কোষ, যাকে বলে কোণ। তাই আমরা লাল, সবুজ ও নীল রং চিনতে পারি। কিন্তু মুরগির ক্ষেত্রে এই সংখ্যা 4টি, যার ফলে তারা শুধু আমাদের মতো দৃশ্যমান রঙই নয়, বরং অতি বেগুনি ইউভি আলো পর্যন্ত দেখতে সক্ষম। এছাড়া আরও একটি বিশেষ পার্থক্য হল মুরগির চোখে থাকে ডাবল কোণ নামের বিশেষ ফটোরিসেপ্টর। এর কাজ হল চলমান বস্তুকে খুব দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করা, যার অর্থ তারা আশেপাশে কোনো ছোট নড়াচড়া, ছোট পোকামাকড়, হালকা পরিবর্তন, এমনকি অন্য মুরগির পালকে প্রতিফলিত ইউভি আলো খুব সহজে শনাক্ত করতে পারে। অর্থাৎ রং বোঝার জন্য এক সেট কোণ আর মুভমেন্ট বোঝার জন্য আর এক সেট। এটাই তাদের চোখের চমৎকার গঠনগত বৈশিষ্ট্য, যা শুধু দেখতে নয়, খাদ্য খোঁজা, শত্রু শনাক্ত, এমনকি সামাজিক আচরণেও বড় ভূমিকা রাখে। এলইডি বা টিউবলাইট অনেক সময় প্রতি সেকেন্ডে 50 বা 100 বার জ্বলে নিভে, যাকে বলে ফ্লিকার। আমাদের চোখে সেটা স্থির মনে হয়, কিন্তু মুরগির চোখ 120 হার্টজ পর্যন্ত ফ্লিকার শনাক্ত করতে পারে। এই আলো তাদের চোখে অস্থিরতা তৈরি করে, মানসিক চাপ বাড়ায়, খাওয়ার অভ্যাস ও ঘুমের ছন্দ নষ্ট করে। আর এর ফলাফল কম উৎপাদন, বেশি ঠোকাঠুকি এবং অসুস্থতা। তাই ফ্লিকার ফ্রি হাই ফ্রিকোয়েন্সি এলইডি লাইট ব্যবহার করা অত্যন্ত জরুরি। এটা শুধু আলো না, এটা আচরণ নিয়ন্ত্রণের মাধ্যম। অনেক খামারি এখনও মনে করেন মুরগির চোখে আলো পড়লেই যথেষ্ট, কিন্তু এটা সম্পূর্ণ চিত্র নয়। বাস্তবে মুরগির মাথার খুলি এতটাই পাতলা যে আলো চোখ ছাড়াও সরাসরি প্রবেশ করে তার মস্তিষ্কে, বিশেষ করে পাইনিয়াল গ্রন্থি বা পাইনিয়াল গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস। এই অংশগুলোতে আছে আলো সংবেদনশীল ফটোরিসেপ্টর, যারা চোখ ছাড়াও সরাসরি আলো টের পায়। একে বলে এক্সট্রা রেটিনাল ফটোরিসেপ্টর, অর্থাৎ চোখের বাইরের আলো গ্রহণ। এই ফটোরিসেপ্টর আলোকে রূপান্তর করে স্নায়ু সংকেতে, যা পৌঁছে যায় হাইপোথ্যালামাসে। সেখান থেকে শুরু হয় হরমোন নিয়ন্ত্রণ, যেমন কখন ডিমের কুসুম তৈরি হবে, কখন অ্যালবুমের নিঃসরণ শুরু হবে, বা কখন প্রজনন হরমোন নিঃসৃত হবে। আর এই সব কিছু নির্ভর করে আলো আর অন্ধকারের ব্যবস্থাপনার উপর। প্রতিটি মুরগির শরীরে আছে একটি জৈবিক ঘড়ি, যাকে বলে সার্কাডিয়ান রিদম। এই ঘড়ি বলে দেয় কখন মুরগির ঘুম আসবে, কখন হরমোন নিঃসরণ হবে, কখন সে খাবে, এমনকি কখন সে ডিম পাড়বে। এই ছন্দ নির্ভর করে দিনের আলো আর অন্ধকারের উপর। যদি আলো অনেক সময় থাকে বা রাতেও আলো থাকে, তাহলে দেহঘড়ি বিভ্রান্ত হয়, ঘুম হয় না, হরমোন ব্যাহত হয় এবং ডিম কমে যায়। তাই একটি সঠিক রুটিন খুব গুরুত্বপূর্ণ, যেমন দিনে 14 থেকে 16 ঘন্টা আলো, রাতে 8 থেকে 10 ঘন্টা একটানা অন্ধকার। এতে দেহঘড়ি ঠিক থাকে, মেলাটোনিন ঠিকমতো নিঃসরণ হয় এবং মুরগির আচরণ ও উৎপাদন ঠিক থাকে। এই সংক্রান্ত আমাদের একটি ভিডিও আছে, দেখে আসলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কেন প্রয়োজন লেয়ার মুরগির আলোক কর্মসূচিতে ডিমিং পদ্ধতি? আলোক ব্যবস্থাপনা বলতে শুধু আলো জ্বালানো বা নিভানো বোঝায় না। আলো এক ধরনের পরিবেশগত সংকেত, যা মুরগির দৈনন্দিন জৈব ছন্দ বা সার্কেডিয়ান রিদম থেকে শুরু করে হরমোন নিঃসরণ সহ নানা শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোর 3টি দিক সরাসরি প্রভাব ফেলে মুরগির জৈবিক প্রক্রিয়ায়। 1. আলোর স্থায়িত্ব, লাইট ডিউরেশন, অর্থাৎ দিনে কতক্ষণ আলো থাকবে। 2. আলোর তীব্রতা, লাইট ইন্টেন্সিটি, অর্থাৎ আলো কতটা উজ্জ্বল হবে। 3. আলোর রং বা বর্ণালী, কালার স্পেকট্রাম, অর্থাৎ আলো কোন তরঙ্গ দৈর্ঘ্যের হবে। এই 3টি উপাদান বিবেচনায় নিয়েই তৈরি করতে হয় একটি কার্যকর আলোক ব্যবস্থাপনা, যা মুরগির বয়স, জাত
এবং উৎপাদনের স্তর অনুযায়ী ভিন্ন হতে পারে। তাই মুরগির উৎপাদনশীলতা বৃদ্ধিতে আলোর 3টি প্রভাব অর্থাৎ রং, সময়কাল ও তীব্রতা নিয়ন্ত্রণ করেই উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান নিয়ন্ত্রণ করা সম্ভব। মুরগি শুধু একটি পাখি নয়, এটি একটি জীবন্ত ব্যবস্থা যা তার পরিবেশে আলোর প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন, ঝিলিক, ঝলক এবং রঙের প্রতি সাড়া দেয়। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।